ওরে বাপ, আমি আজকে নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তুমি আমার গুনাহ সব মাফ করে দাও আল্লাহ। ওই সিদ্দিকে ঘর আসিনি রে? সিদ্দিক, ওই সিদ্দিক কে? জি মহাজন সাহেব। ওই তুই যেমন টেনশন টিয়াগুলো চেষ্টা করে। মহাজন সাহেব, আমি তো একটা সমস্যা ফেলে আছি গা, এটা লেগে দিতে পারতাছি না। তুই সমস্যা পড়ছ তাতে আমার কি? বাইলে আমার টিয়াগুলো আন। বিশ্বাস করেন, এই মুহূর্তে আমার কাছে একটা টেহা নাই। কথা যোগ করতেছ কেন বিতে জানো? ওই আমার টিয়াগুলো আন বাইলে বাইলে। আমার কাছে নাই, আমি কইতে দি মনে কোন। কিও কা তুমি ইলে কলার দল লাগে রে? কেরে তোর কি মায়া লাগে? হ মায়া লাগে, তুমি কে লিগে ইলে কালার দছ? তাহলে হ্যাঁ টিয়াগুলো তুই দে। আচ্ছা আমি তো মহিলা তুই কইতে বানা কও। 5000 টাকা পামু। 5000 টাকা মানে আমি তো আপনার কাছ থেকে 3000 টাকা আনছি। তো লাভ কাটা দিব। ওই 3000 টাকা ওই লাভের সুদে 5000 টাকা হইছে। আচ্ছা বুঝতে পারছি তুমি আমার লগে আইও, আমি টিয়া দিমু। আচ্ছা সমস্যা নাই, আমার কত হইলো আমার টিয়া পাই লইব। হ্যাঁ দেখ কিংবা তুই দে, সমস্যা নাই। এই হারো, তুই আমার টিয়া দিবি কইছস তো গুরুস্থান আনলি করে। জুতাটা হইলে আমার লগে আইও। ই কবর টাকার চিন্তা করছ? ওই চিনতে পারছি তো, এটা তো মাস্টার সাহেবের কবর। আর এটা হইছে আমরা হুজুরের কবর। আচ্ছা মানলাম এটা মাস্টারের সাহেবের কবর, এটা হুজুরের কবর। তো এগুলো তুই আমারে কইতেছস করে? তোমার কুয়ার কারণ হলো হেরা দুজন মরার পরও একজনের কবর মাস্টার নামে আরেকজনের কবর হুজুর নামে চিনে। একটা জিনিস চিন্তা করে দেখছো কা, তুমি আমি সবাই একদিন মরতে হইব, আর মরার পরে আমাদের শেষ ঠিকানা হইব এই 3.5 হাত কবর। তুমি যে মানুষের থেকে জলম করে টিয়া নাও, সুদ খাও, তোমার কবর দিকে কি করবো জানো? এই যে সুদ করছি দিকের কবর। হ্যাঁ তোমার অনুরোধ করে কইতাছি, আজকের পর থেকে তুমি আর সুদ খাও না। না রে বাপ, আমি তোর কথা দিতেছি, আমি আজকের পর থেকে আর জীবনও সুদ খাই। ঠিক এরকম করে তুমি আল্লাহর কাছে কাইন্দা তওবা করো, তোমার সব গুনাহ মাফ করে দেব। ওরে বাপ, আমি আজকে নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তুমি আমার গুনাহ সব মাফ করে দাও আল্লাহ। আচ্ছা কায়ো, আমরা এখন বাদ যাইগা।